গরিব হয়ে জন্ম নেওয়া কখনোই দোষের কিছু নয়, কিন্তু গরিব মানসিকতা নিয়ে মরে যাওয়া এটা সম্পূর্ণ আপনার নিজের সিদ্ধান্ত। ধনী মানুষ কেন ধনী হয় জানেন? কারণ তাদের টাকা ব্যাংকে থাকে না, তাদের টাকা থাকে ব্রেনে, পরিকল্পনায় আর সিস্টেমে। আজকের ভিডিওটি আপনার ফিনান্সিয়াল চিন্তাভাবনা এমনভাবে বদলে দেবে যে আপনার শহরের পরবর্তী ধনী মানুষ আপনিই হতে পারেন। গরিব মানসিকতা বনাম ধনী মানসিকতা। গরিব মানসিকতার মানুষ ভাবে কিভাবে টাকাকে সেভ করব, আর ধনী মানসিকতার মানুষ ভাবে কিভাবে এমন সিস্টেম বানাবো যেখানে টাকা আমার জন্য কাজ করবে। একজন গরিব মানুষ জিনিস দেখে ভাবে এত দামি জিনিস হয়তো আমি কখনোই কিনতে পারবো না, আর একজন ধনী মানুষ ভাবে কিভাবে একটি ইনকাম সোর্স তৈরি করব যাতে এই জিনিসটি আমি চাইলেই কিনে নিতে পারি। ধনী হওয়া কোনো স্ট্যাটাস নয়, এটা একটি মানসিক লেভেল। কেন আপনি এতদিন ধনী হতে পারেননি? আপনাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে টাকা রোজগার করতে হবে, কিন্তু এটা শেখানো হয়নি টাকাকে কিভাবে ম্যানেজ করা যায়, কিভাবে বাড়ানো যায়, আর কিভাবে টাকাকে নিজের জন্য কাজ করানো যায়। আপনার ভেতরে একটু তাকান। কতবার আপনি ধনী মানুষ দেখে হিংসা করেছেন? কতবার ভেবেছেন আমি পারবো না? কতবার টাকা নিয়ে স্ট্রেসড হয়েছেন? এগুলোই আপনার মাইন্ডসেটকে পিছিয়ে রেখেছে। সাফল্য শুধু পরিশ্রমে আসে না, আসে মানসিকতা প্লাস জ্ঞান থেকে। ধনী মানুষেরা বেশি পরিশ্রমী নয়, তারা বেশি বুদ্ধিমান ও বেশি পরিকল্পিতভাবে কাজ করে। তারা শুধু কাজ করে না, তারা সিস্টেম বানায়, যে সিস্টেম নিজে থেকেই তাদের ইনকাম করে দেয়। তারা শুধু সেভ করে না, তারা টাকাকে ইনভেস্ট করে। তারা শুধু চাকরি খোঁজে না, তারা চাকরি তৈরি করে। ধনী মানুষ কখনোই ডিগ্রির পেছনে দৌড়ায় না, তারা দৌড়ায় জ্ঞানের পেছনে। ধনী ও গরিব মানুষদের ফিনান্সিয়াল আচরণ। ধনী মানুষেরা টাকা কি করে? ব্যবসায় ইনভেস্ট করে, রেন্টাল প্রপার্টি কেনে, নতুন সিস্টেম তৈরি করে, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে লং টার্ম ইনভেস্ট করে। এমন স্মার্ট মানুষদের হায়ার করে যারা তাদের থেকে বেশি জানে, নতুন কিছু শিখতে ইনভেস্ট করে। আর টাকা নিয়ে গরিব মানসিকতার মানুষের আচরণ, টাকাকে সেভ করে রাখে, শুধু শুধু খরচ বাড়ায়, অপ্রয়োজনীয় লোন নেয়, টাকা নিয়ে স্ট্রেস করে, অন্যের লাইফ দেখে হিংসা করে, নিজের দোষ অন্যের ওপর চাপিয়ে দেয়। এইটুকুই পার্থক্য। চিন্তার পার্থক্যই বাস্তব জীবনে বিশাল পার্থক্য তৈরি করে। ধনী হওয়ার জন্য ব্রেনকে কিভাবে ব্যবহার করবেন? ধনী হওয়ার আসল মানে বড় বাড়ি বা দামি গাড়ি নয়। ধনী হওয়ার আসল মানে হলো ফিনান্সিয়াল ফ্রিডম। ফিনান্সিয়াল ফ্রিডম মানে এমন একটি অবস্থা যেখানে আপনি কাজ করুন বা না করুন, আপনার মাসের খরচের টাকা নিজে থেকেই আসে। এখন একটু বাস্তবভাবে ভাবুন। আপনি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেন, মাস শেষে বেতন পান, কিন্তু কয়েকদিনের মধ্যেই সেই টাকা শেষ হয়ে যায়। তারপর কি হয়? পরের মাসে আবার ঠিক একইভাবে কাজ করতে হয়, কারণ কাজ বন্ধ মানে ইনকাম বন্ধ। এটাই হলো টাকা নিয়ে দাসত্বের জীবন। এখানেই ধনী মানুষদের চিন্তা আলাদা। ধনী মানুষেরা এটা ভাবে না যে এই মাসে আমি কত টাকা বাঁচাতে পারবো, তারা ভাবে কিভাবে এমন একটা নতুন সিস্টেম বানাবো যেখান থেকে কাজ না করেই টাকা আসবে এবং আমি মাসের খরচটা চালাতে পারবো। তাহলে আপনার প্রথম ফিনান্সিয়াল লক্ষ্য কি হওয়া উচিত? ধরুন আপনার মাসিক খরচ 20,000 টাকা। আপনার প্রথম লক্ষ্য হওয়া উচিত এমন একটি ইনভেস্টমেন্ট বা ইনকাম সোর্স তৈরি করা যেখান থেকে কোনো কাজ না করেও প্রতি মাসে অন্তত 20,000 টাকা আসবে। যেদিন আপনার মাসের খরচের টাকা আপনার ঘুমের মধ্যেই চলে আসবে, মনে করবেন সেদিন থেকেই আপনি ধনী হওয়ার পথে হাঁটা শুরু করেছেন। এটাই ব্রেন দিয়ে টাকা ইনকামের আসল খেলা, আর এটাই হলো আসল ফিনান্সিয়াল ফ্রিডম। গরিব মানসিকতার মানুষ কাজ করে আর টাকা পায়। ধনী মানসিকতার মানুষ সিস্টেম বানায় যেখানে টাকা নিজেই তাদের জন্য কাজ করে। আপনি যতদিন শুধু পরিশ্রম দিয়ে কাজ করবেন, ততদিন আপনার ইনকাম সীমাবদ্ধ থাকবে। যেদিন আপনি ব্রেন দিয়ে ইনভেস্টমেন্ট, সিস্টেম আর পরিকল্পনা শুরু করবেন, সেদিন থেকেই আপনার জীবনের চাকা ঘুরতে শুরু করবে। চলুন জেনে নিই ব্রেনকে ব্যবহার করে ধনী হওয়ার 5টি গোল্ডেন রুল। রুল 1, সেভিংস আর ইনভেস্টমেন্টের পার্থক্য বুঝুন। সেভিংস মানে টাকা জমা করে রাখা। এটা আপনাকে নিরাপত্তা দেয় যেন বিপদে পড়লে হাতে কিছু থাকে। কিন্তু ইনভেস্টমেন্ট মানে টাকাকে এমন জায়গায় লাগানো যেখান থেকে টাকা আরও টাকা তৈরি করে। এখন একটা সহজ উদাহরণ দেখি। ধরুন আজ আপনি 1 কোটি টাকা আলমারিতে রেখে দিলেন। 10 বছর পরে সেই টাকায় আপনি আগের মতো জিনিস কিনতে পারবেন না, কারণ সময়ের সাথে সাথে সব কিছুর দাম বেড়ে যায়। এই দাম বাড়াকেই বলা হয় মূল্য বৃদ্ধি বা ইনফ্লেশন। এটা প্রতিদিন আপনার টাকার শক্তি কমিয়ে দেয়। এই জন্য ধনী মানুষ টাকা জমায় না, ধনী মানুষ টাকাকে কাজে লাগায়। যারা শুধু টাকা জমায় তারা নিরাপদ থাকে, কিন্তু ধনী হয় না। ধনী হয় তারা যারা টাকা দিয়ে টাকা তৈরি করতে শেখে। রুল 2,
প্রথমে ইনভেস্ট করুন, পরে খরচ করুন। বেশিরভাগ মানুষ যা করে, ইনকাম হলেই প্রথমে খরচ করে এবং শেষে যা থাকে সেটা সেভিংস করে। কিন্তু ধনী মানুষের সিস্টেম আলাদা। তারা ইনকাম হলেই আগে ইনভেস্ট করে, তারপর বাকি টাকা দিয়ে খরচ করে। এই ছোট্ট অভ্যেসটাই আপনার পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে, কারণ এতে ধীরে ধীরে টাকা আপনার জন্য কাজ করা শুরু করে। রুল 3, প্যাসিভ ইনকাম কি এটা বুঝুন। প্যাসিভ ইনকাম মানে যে ইনকামের জন্য আপনাকে প্রতিদিন শরীর দিয়ে কাজ করতে হয় না, যেমন বাড়ি ভাড়া, ব্যবসার প্রফিট, শেয়ার বা মিউচুয়াল ফান্ডের রিটার্ন, ইউটিউব বা ব্লগিং। এই কাজগুলোতে এমন একটা সময় আসে যখন আপনি কাজ না করলেও টাকা আসে। এটাই হলো প্যাসিভ ইনকামের আসল শক্তি। মনে রাখবেন, আসল ফিনান্সিয়াল ফ্রিডম শুরু হয় প্যাসিভ ইনকাম থেকে। রুল 4, অ্যাসেট কিনুন, লায়াবিলিটি নয়। অ্যাসেট হলো সেই জিনিস যেটা আপনার পকেটে টাকা ঢোকায়, যেমন বাড়ি ভাড়া, ব্যবসা, শেয়ার, মিউচুয়াল ফান্ড। লায়াবিলিটি হলো সেই জিনিস যেটা আপনার পকেট থেকে টাকা বের করে নেয়, যেমন দামি গাড়ি, দামি মোবাইল, অপ্রয়োজনীয় ইএমআই দেখানোর জন্য কেনাকাটা। এই জন্য এখন থেকে প্রতিবার কিছু কেনার আগে নিজেকে শুধু একটা প্রশ্ন করুন, এটা কি আমাকে টাকা দেবে নাকি আমার টাকা কেড়ে নেবে? বিশ্বাস করুন, এই একটা প্রশ্নই আপনাকে ধনী বানাতে পারে। রুল 5, শেখা কখনো বন্ধ করবেন না। ধনী মানুষেরা সব কিছু জানে না, তারা কখনো শেখা বন্ধ করে না। বই, ইউটিউব, কোর্স, ব্লগ, যেখানেই জ্ঞান আছে সেখানেই ধনী মানুষদের চোখ। এই জন্য জ্ঞান অর্জন শুরু করুন। টাকার কিছু শব্দ শিখে নিন। ইনফ্লেশন কি, এসআইপি কি, মিউচুয়াল ফান্ড কি, স্টক মার্কেট কিভাবে কাজ করে। যেদিন আপনি টাকার ভাষা বুঝবেন, সেদিন থেকেই টাকা আপনার কথা শুনতে শুরু করবে এবং টাকা আপনার হয়ে কাজ করবে। সবশেষে একটি গুরুত্বপূর্ণ কথা, ধনী হওয়া মানে শুধু বেশি পরিশ্রম করা নয়। ধনী হওয়া মানে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং নিজের ব্রেনকে সঠিকভাবে ব্যবহার করার মানসিকতা। অনেকে ভাবে 2 মাসেই ধনী হয়ে যাব। সত্যি কথা বলতে গেলে এটা বড় স্বপ্ন নয়, এটা অধৈর্য চিন্তা। ধনী হওয়ার জন্য সময় প্রয়োজন, ধৈর্যের দরকার, শেখার মানসিকতা দরকার, আর সবচেয়ে বেশি যেটি দরকার তা হলো দীর্ঘমেয়াদী চিন্তা। যেদিন আপনার চিন্তা ভাবনা বদলে যাবে, যেদিন আপনি বুঝে যাবেন যে টাকার জন্য কাজ করা নয়, টাকাকে নিজের জন্য কাজ করানোই আসল খেলা, সেদিন থেকে আর কেউ আপনাকে থামাতে পারবে না। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, টাকা ইনকামের জন্য শুধু পরিশ্রম করবেন নাকি পরিশ্রমের পাশাপাশি নিজের ব্রেনকেও কাজে লাগাবেন।